বিক্ষোভ সমাবেশের সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি আমাদের মমিনুর আপা, উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন পাড়া শাখা থেকে এসেছেন আমাদের সংগঠক বোনেরা। আপনারা যারা উপস্থিত আছেন, সামনে আছেন আমাদের সাংবাদিক ভাই বোনেরা এবং পথচারী ভাই বোনেরা, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত ক্ষোভ, অত্যন্ত দুঃখ, কষ্ট সাথে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার মনে হয় আমরা গত মাসেও এখানে দাঁড়িয়েছিলাম এবং আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কেন আমরা কয়দিন পরে পরে এখানে দাঁড়াই। আপনারা কি, আপনাদের মধ্যে কি এই প্রশ্নটা আছে? কেন বাংলাদেশ মহিলা পরিষদ বারবার এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়ায়? তাদের কি ক্ষোভ, তাদের কি দাবি, তাদের কি অভিযোগ? আমাদের ক্ষোভ একটাই, বাংলাদেশের নারী এবং কন্যা শিশুরা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, হত্যা, মানসিক নির্যাতন, পারিবারিক নির্যাতন, সর্বক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল থেকে শুরু করে একেবারে বাচ্চা বয়সের যে মেয়েরা স্কুলে যায় তাদের থেকে শুরু করে মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিবারের ভিতরে শান্তির জায়গা যেখানে আমরা মনে করি নিরাপদে থাকব, সেই পরিবারের ভিতরে, পরিবারের বাইরে, রাস্তা ঘাটে, কর্মস্থলে, বিনোদন ক্ষেত্রে সমস্ত জায়গায় নারী এবং কন্যা শিশুরা আজকে নানা ধরনের সহিংসতার শিকার। আজকে সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। কেন সারা বাংলাদেশ ব্যাপী আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি? একযোগে পালন করছি এই কারণে যে আমরা নিজেরা সংগঠিত হই এবং সবাইকে সচেতন করি, সজাগ করি, সতর্ক করি। এই বলে যে যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে সেই মেয়েটি কিন্তু আপনার মেয়ে হতে পারত, আপনার বোন হতে পারত। যে বয়স্ক নারীটি ধর্ষণের শিকার হয় সে কি হতে পারতো না আপনার মা? তাহলে পরে আমরা কেউই কিন্তু এর বাইরে নই, এই সহিংসতা নির্যাতনের বাইরে আমরা নই। একটা কথা আছে যে যদি নগরে আগুন লাগে, শহরে যদি আগুন লাগে, তাহলে কি মন্দির মসজিদ কি বাকি থাকে? দেবালয়ও কিন্তু পুড়ে যায়। সেই জায়গায় যে বড় রকমের যে অন্যায়, যে অবিচার, সেই অন্যায় অবিচারের আসলে যে ভয়াবহ সংক্রমণ আমরা দেখছি যে এটার সংক্রমণ ঘটছে, ধর্ষণের সংক্রমণ ঘটছে, নানা ধরনের সহিংসতার সংক্রমণ ঘটছে। আমি একটু বলতে চাই, একটু তথ্য দিতে চাই আপনাদেরকে। আপনারা সাংবাদিক এবং আপনারা যারা হেঁটে যাচ্ছেন পথচারী, আপনারা সবাই কেউ পত্রিকায় কাজ করেন, পত্রিকায় লিখেন, কেউ আমরা পত্রিকা পড়ি। আমরা কিন্তু সবাই ঘটনাগুলো কিন্তু আমরা জানি। অনেক সময় আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, অনেক সময় আমাদের চিন্তার বাইরে দিয়ে চলে যায়। মনে হয় আমার ঘরে তো কিছু ঘটে নাই। দেখুন, জানুয়ারি থেকে মার্চ মাত্র 3 মাস, এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাত্র 3 মাসের ঘটনা, মোট 556 জন নারী ও কন্যা সহিংসতার শিকার হয়েছে। ভাগ করে দেখুন, মাসে ভাগ করে দেখুন। ধর্ষণের শিকার হয়েছে 76 জন, দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে 33 জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে 11 জনকে, ধর্ষণের চেষ্টা করা হয়েছে 15 জনকে। আমরা শিহুরে উঠি, ভয়ে কেঁপে উঠি যখন দেখি 6 বছরের একটি বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার হয় 60 বছরের বৃদ্ধ কর্তৃক। এ কোন সমাজ, এ কোন মানবতা, এ কোন সভ্যতা? কোথায় আমরা বাস করি? 11 বছর বাচ্চা, সে হচ্ছে যে তার হুজুর কর্তৃক, শোনা যায়, কথিত আছে যে হুজুর কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে এবং সে অন্তঃসত্ত্বা হয়েছে। সেই মেয়েটি জানে না যে সে অন্তঃসত্ত্বা হয়েছে। সে প্রশ্ন করে আমার পেটে যেন কি হয়েছে। কি নিদারুণ কষ্টের কথা, কি নিদারুণ দুঃখের কথা। যে নিজেই জানে না সে মেয়ে, যে নিজেই জানে না সে ছেলে নাকি মেয়ে, সে ধর্ষণের শিকার হয়ে যায়। পোশাকের অজুহাত দেওয়া হয়, রাস্তায় অবাধে চলাফেরা
অজুহাত দেওয়া হয়। 3 বছরের বাচ্চা শিশু, 6 বছরের বাচ্চা শিশু, সে কি অপরাধ করেছে? সে কি পোশাক পরেছে? সে রাস্তায় খেলতে যাবে না? সে কি মাঠে খেলতে যাবে না? সে কি অবাধে চলাচল করবে না? তাহলে কেন সে অত্যাচারের অন্যায়ের শিকার হয়? সারাটা সমাজ, আমাদের এই বাংলাদেশের সমাজ, আমরা শঙ্কিত। অপরাধ প্রবণতা বাড়ছে, অনাচার বাড়ছে, অন্যায় বাড়ছে। প্রশ্ন জাগে, আমরা কি অপরাধ প্রবণ সমাজে বাস করছি? আমাদের রাষ্ট্র কি অপরাধ প্রবণ হয়ে যাচ্ছে? আমরা যারা ভালো মানুষ, তারা আসলে কি করছি? অপরাধের একটা সংজ্ঞা ছিল, অপরাধীর একটা সংজ্ঞা ছিল, কারা অপরাধী হয়। কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখি যে যে কোনো সময় যে কোনো মানুষ অপরাধী হয়ে যেতে পারে। তাহলে কোন সে সংস্কৃতি, কোন সে পরিবেশ, কোন সে আবহ? আপনারা দেখেন যে কতগুলো, আমি কয়েকটা ঘটনা শুধু বলে যাই। 11ই জানুয়ারি রাজধানীর দক্ষিণ বড়শ্রীর এল ব্লকের একটি বাসা থেকে স্কুল ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার। 15ই জানুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে নিজ ছেলে কর্তৃক মা বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা। 3 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার 9 নম্বর সেক্টরের একটি বাসা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তার স্ত্রী সহ একজন গৃহ পরিচারিকা ছোট একটি মেয়ে, 11 বছর বয়সী মেয়ে, তাকে অমানবিকভাবে নির্যাতনের ঘটনা। 19 ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের একটি গ্রামে বাবার বাড়িতে ডেকে এনে পরিবারের সদস্যদের দ্বারা 3 বছর মাসে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা। 23 ফেব্রুয়ারি সাভারের আশুলিয়ায় নবীনগরের নিরিবিলি এলাকার ফাল্গুনি হাউজিং এ চিকিৎসক দম্পতি কর্তৃক এক শিশু গৃহকর্মীকে অমানবিকভাবে নির্যাতনের ঘটনা। 26 জানুয়ারি রাজধানীর হাজারবাজার থানাধীন রায়ের বাজার এলাকার একটি বাসার সামনে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা। আমি এরকম করে যদি বলে যাই তাহলে আমাদের এইখানে একেবারে তালিকা আছে এবং এই ঘটনাগুলো আমরা সংবাদ মাধ্যমে পাঠিয়েছি। এবং সর্বশেষে আমরা দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে রাস্তা থেকে টেনে নিয়ে পাশের ঝোপে যেয়ে ধর্ষণের চেষ্টা এবং হত্যা চেষ্টার ঘটনা। আপনারা জানেন জাহাঙ্গীরনগর এখন উত্তাল, প্রতিবাদে উত্তাল, শিক্ষার্থীদের প্রতিবাদে জাহাঙ্গীরনগর উত্তাল। এই যে ঘটনাগুলো, আমরা শিউরে উঠি যখন চট্টগ্রামের সীতাকুণ্ডুতে একটা 4-5 বছরের বাচ্চা মেয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে, যার গলা অর্ধেক কাটা অবস্থা, একটা বাচ্চা মেয়ে জঙ্গল থেকে বের হয়ে আসছে, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। একা একা বাচ্চা একটা মেয়ে অর্ধেক গলা কাটা নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। ভয় লাগে ভাইয়েরা আমার, বোনেরা আমার, শঙ্কায় আমরা আতঙ্কিত হয়ে যাই। আমি, আপনি, কেউ আমরা নিরাপদ নই। কাজেই আমরা যদি এই অসভ্যতা, এই বর্বরতা, এই সামাজিক অনাচার যদি ঠেকাতে চাই, তাহলে দলবদ্ধ হওয়া, সংঘবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই, প্রতিবাদের কোনো বিকল্প নাই। আমরা নিশ্চিন্ত না থাকি, নিরুদ্বিগ্ন না থাকি। একটা কথা আছে, সমাজ নষ্ট হয় কি দিয়ে? সমাজ খারাপ মানুষের খারাপ কাজ দিয়ে ততটা নষ্ট হয় না যতটা নষ্ট হয় ভালো মানুষের নীরবতায়। ভালো মানুষরা, আমরা জানি যে সমাজে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি এখনো, কিন্তু এই ভালো মানুষগুলো যদি নীরব হয়ে থাকে তাহলে প্রকারান্তরে ওই অন্যায় অপরাধকেই সমর্থন দেওয়া হয়। মৌনতা ঠিক সে সংগতির লক্ষণ। কাজেই আসুন আমরা সজাগ হই, আমরা সচেতন হই, আমরা একতাবদ্ধ হই, আমরা প্রতিবাদে মিলি এবং আওয়াজ তুলি। ধর্ষণ এইভাবে চলতে পারে না। ধর্ষণের বিরুদ্ধে সরকারের প্রতি আমাদের আহ্বান, শূন্য সহিষ্ণুতা ঘোষণা করুন, 0 টলারেন্স, শূন্য সহিষ্ণুতা, এবং দ্রুত বিচারের, দ্রুত আইনের আওতায় আনুন, দ্রুত বিচার করুন এবং কিছু দৃষ্টান্তমূলক শাস্তি দিন। একটি অন্যায় যখন বিচার না হয়, তারও আরো 10টি অন্যায় কিন্তু ঘটে যায়। কাজেই এই সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ